সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রেহানা চ্যানেলে। আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছেন আমি আশা করি। আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। আজকের আমি কথা বলবো গোলাম মাওলা রনি সাহেবকে নিয়ে। যারা অনেকেই বলে গোলাম ময়লা। আমি ওটা বলতে চাই না রোজা রেখে। কিন্তু কেন বলবো তাকে নিয়ে? আমি আজকে উনার মুখোশ খুলে দিব। হ্যাঁ? উনি যে কোন দল করে আমি সেটাই তো জানি না। আসলে উনি কে? উনি যে মানুষের পিছনে সবসময় লেগে থাকে, এটার কারণ আমি আজকে আপনাদেরকে বলবো। উনি কি চায়? মানুষ কি বেশি শিক্ষিত হয়ে গেলেই কি অনেক কিছু হয়ে যায়? আমি তো বুঝতে পারতেছি না এর কোনো কারণ। আমি সেটা নিয়ে কেন কথা বলতে চাই আজকের, কেন উনাকে ধরলাম, সেটাই আমি আজকে আপনাদের সাথে পরিষ্কার করে দেখি। দেখেন, আপনারা তো দেখছেন যে একটা ইফতার পার্টি ছিল যেখানে বিএনপির উনি সব ধরনের আলেম ওলামাদেরকে উনি নিছে, সব ঘরোয়ানা আলেম যেমন মত পার্থক্য থাকতেই পারে, উনি সবাইকে সেখানে পক্ষ থেকে উনিও জনাব তারেক রহমান সাহেব উনি নিছে ওখানে। আপনারা তো সবাই দেখছেন এটা। সেখানে ছিল যে হুজুর আমাদের সবচেয়ে সুনামধন্য, আমাদের চোখের মণি, আমরা আল্লাহর জন্য তাকে অনেক ভালোবাসি। সেরকম ২ জন আমার চোখে যেটা পড়ছে, আমি সবাই গেছে, সবাইকে আমি ধন্যবাদ জানাই, ভালোবাসি। কিন্তু একজন ছিল আহমদুল্লাহ হুজুর, আপনি তো চেনেন, আহসুন্নাহ ফাউন্ডেশনের পরিচালক। আপনারা সবাই জানেন। আরেকজন ছিল আব্দুল রাজ্জাক বিন ইউসুফ স্যার, এই হুজুরের। আচ্ছা, সেখানে একটা কথা দেখছেন, ওখানে উনি যখন ওরা বসা ছিল ইফতারের টেবিলে, ওই সময় ওনাদের পাশ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আসছে। আসাতে উনারা দাঁড়াইলো না কেন? দাঁড়াইয়া উনাকে সম্মান করল না। উনাকে তো আগে তো হুজুররা পায়ে সালাম দিত। আগে তো পায়ে দিত প্রধানমন্ত্রী, সালাম দিত উঠে দাঁড়াইয়া। এখন সেটা কেন করল না? হ্যাঁ? সেজন্য আমি সেটাও বিশ্লেষণ করব কেন করল না, সেটাও বলব এবং উনি কি বলছে সেটা একটু আপনারা শুনেন। উনার পেজে গেলে আপনারা দেখবেন যে উনি একটা পোস্ট করছে। সেই পোস্টটা কিভাবে করছে, আমার একটু চোখের সমস্যা আছে, আপনারা জানেন। আমার মাত্র ৫-৬ দিন আগে একটা অপারেশন হয়েছে, যার কারণে আমি একটু পড়তে কষ্ট হইলে আপনারা একটু চশমা ব্যবহার করতেও পারব না। একটু কষ্ট করে মানে বুঝে নেবেন, যদি ভুল হয় ক্ষমা করবেন। সেটা উনি সবার আগে লেখছে এখানে, আমার দেশের আলেম ওলামা নামধারীদের মধ্যে কেউ কেউ আছেন জাত বেয়াদব, কেউ কেউ এতটাই নিচু জাতের যে সমাজের স্বাভাবিক ভদ্রটুকু তারা এখন পর্যন্ত রপ্ত করতে পারেনি। আমি একটু ধীর গতিতে পড়ি কারণ আমার চোখে একটু সমস্যা, আমি বললাম। হ্যাঁ? কোনো সম্মানিত মানুষ সামনে এলে দাঁড়িয়ে সম্মান জানানো মহাকালের একটি চিরন্তর সংস্কৃতি। আর তিনি যদি রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধান হন তাহলে তো কথাই নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের বর্তমান বয়স ৬২ বছর। যে মোল্লা পীরে কুতুব সেজে বসে থেকে দাঁড়িয়ে থাকা সরকার প্রধানের মাথায় হাত বুলালেন, আমার মনে হয় তিনি প্রধানমন্ত্রীর চেয়েও ৫ বছরের ছোট আমার মনে হয়। কতটা ব্যগ্রভাবে এই কথাটা একজন আলেমকে উনি বলছে। অথচ দেখছেন গতকালকের উনি কোরআন তেলাওয়াত পাঠ করে। উনার আবার সহি শুদ্ধ হয় কিনা, মানে উনি জাহির করছে যে উনি আলেমও হয়ে গেছে এখন। ঠিক আছে? উনার জানা উচিত ছিল, উনার কোরআন হাদিস সম্পর্কে উনার বোঝা উচিত ছিল যে কখন দাঁড়ানো যায়। একজন আলেম হইলেই হবে না। হ্যাঁ? কখন দাঁড়ানো উচিত। উনি সেটা কি পড়ছে? সে যত বড় সম্মানী ব্যক্তি হোক, সেটা উনাকে আগে জানতে হবে। আমি এখন আপনাদেরকে শোনাচ্ছি যে আমাদের আমাদের সেই রাজ্জাক বিন আব্দুল আব্দুল রাজ্জাক বিন ইউসুফ স্যারের যে আমি সেই ইয়াটাই শোনাচ্ছি, আপনারা সেখান থেকেই শুনবেন এখন। আপনারা তার কাছ থেকে জেনে নেন যে উনি তো হাদিস থেকে বলবে, শোনেন। ওই যে তোমাদের নেতা আসলো, তোমরা ওখানে যাও, গিয়ে স্বাগতম জানিয়ে নামিয়ে নিয়ে আসো। আর পাশের মানুষ ওই ঘর থেকে এখানে এসেছে, তখন তার জন্য দাঁড়াবেন না, তখন হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি শুনছেন আপনারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে যদি তোমাদের কোনো নেতা আসে তাকে নিয়ে তাকে সম্মান করে তাকে সম্মানিত স্থানে বসাও তোমরা গিয়ে তাকে। কিন্তু পাশের ঘর থেকে, পাশের কাছ থেকে যদি কেউ আসে তাকে দাঁড়িয়ে সম্মান করা কোনো নেতাকে, এটা হারাম। ঠিক আছে? আচ্ছা, এখন আমার কথা হয়েছে যে যেখানে নবীজি পছন্দ করতো না, সে আসে তাকে দাঁড়িয়ে, সাহাবারা তাকে
কখনো এরকম সারা করতো না, এটা উনি পছন্দ করতো না। সেখানে কতগুলো আছে ওনার মতন মাজার পূজারি, এগুলো তো দাওয়াত করে না ওখানে, বুঝছেন? ওখানে দাওয়াত না করতে এগুলা খেপছে এখন। এখন তারেক রহমান সাহেবের কেন উনি যায় সালাম করে না, পায়ে ধরলেন না কেন? আর যাই চুমা দিল না কিসের জন্য? ওনার তো পায়ে ধরার অভ্যাস আছে এদের। এটা কেন করলো না? এটা ভালো লাগে নাই। এটা ভালো লাগে নাই। এটা উনাদের এখন অশান্তি লেগে গেছে। এটা উনি কেন করলো? এটা উনার মজাই লাগে না। এই মাজার পূজারি তো মজাই লাগবে না এটা কখনো। এদেরকে তো ডাকে নাই অনেকের ওখানে। এখন যাদেরকে ডাকে নাই এদের মাথা নষ্ট হয়ে গেছে। কিরে ভাই, আপনাদের জানতে হবে, একটা মানুষ সম্পর্কে জানতে হবে ওখানে সিচুয়েশন কিরকম ছিল। এমনও তো আছে যে ঠিক আছে কোনো বা উনি দাঁড়াইতেও দেয় না, এরকম তো হতে পারে। ওখানে কিন্তু দেখছি আমি এর আগে কিন্তু আহমদুল্লাহ হুজুর দাঁড়াইতের সাথে কথা বলছে, অনেকক্ষণ কথা বলছে। তারপর তাকে উপহার দিয়েছে, আমি একটা বই মনে হয় সম্ভবত তাকে জনাব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে দিছে, তাই না? এই যে জিনিসগুলা করতেছে আলেম ওলামাদেরকে, যে ওনরা তাদের পিছনে যে লেগে আছে, কারণটা কি? কি করতে পারবে এটা কইরা? আপনারা দেখবেন আমার কিছু ভিডিওতে কমেন্টসগুলো আপনারা একটু পড়ে দেখবেন, কয়েকজনে আছে জামাত ইসলাম নিয়ে কথা বলেন, ১০০ বছরে লিখে রাখেন জামাত ইসলাম কখনো ক্ষমতা যেতে পারবে না। এই বেয়াদব, তোরা কিভাবে বুঝিস জামাত ইসলাম ক্ষমতা যেতে পারবে না না পারবে? আমি কি বলছি জামাত ইসলাম ক্ষমতা যাবে? বলছি এটা কোথায় বলছি বল? জামায়াত ইসলাম যদি তোরা বলো ১০০ বছরে ক্ষমতা যেতে পারে, জামাত ইসলাম তো এইবারে যতটুকু জানছি ৩টা সিট পাইছিল, শুনছি তো আমরা এখন। আল্লাহ যাক, এটা আল্লাহ মালিক ভালো জানে। ক্ষমতায় আল্লাহ নেওয়ার মালিক হইছে আল্লাহ। শেখ হাসিনাও তো বলছিল ২০৪০-এর আগে সে কখনো ক্ষমতা থেকে নামবে না, বলছে না? এখন সে কোথায় আছে? তাই তোরা যারা বল তোদের ইমান আমানের সাথে কি আমাদের ইমান আমান এক হবে কখনো? এক হবে? বল, তোদের ইমান আর আমাদের ইমান কি এক কখনো? তোরা যারা বলো যে জামায়াত ইসলাম ১০০ বছরেও ক্ষমতা যেতে পারবে না, তোরা তো মানে কি বলবো? এই কথাগুলো আপনারা শুধু বলবেন। এগুলো কতদূর, এই কথাগুলো কে বলতে পারে? কাদের মুখ থেকে কথা বলতে পারে? যাদের এতটুকু আল্লাহর প্রতি বিশ্বাস আছে, তারা এই কথাগুলো বলতে পারে? শিরকি কথাগুলো? সেটা তো আল্লাহ জানে ভালো। কে কখন ক্ষমতায় যাবে, কে কাকে ক্ষমতায় নেবে না, এটা তো আল্লাহ রাব্বুল আলামিন জানে। আল্লাহ যদি চায় জামাত ইসলাম ক্ষমতায় যাবে, আল্লাহ যদি না চায় জামাত ইসলাম কখনো ক্ষমতা যেতে পারবে না। সেটা তো আল্লাহর হুকুম হবে। সেটা আপনার আমার কথায় হবে না। ঠিক আছে? হবে না। দেখেন কত বড় খারাপভাবে সবসময় এরকমের করে। সবসময় খোঁচা মেরে কথা বলে আলেম ওলামাদেরকে, এই গোলাম ময়লার উনি। দেখবেন আপনারা। সবসময়। মানুষ একটা কথা আছে কি জানেন? একদম কম শিক্ষিত হলেও সেটা ভয়ংকর, বেশি শিক্ষা হলেও সেটা ভয়ংকর। কথা বুঝছেন? বেশি শিক্ষিত হলে এটা পাগল হয়ে যায়। এদের মাথায় কোনো কাজ করে না। এদের স্ক্রু ঢিলা হয়ে যায়। এর স্ক্রু ঢিলা হয়ে গেছে। এর স্ক্রু ঢিলা হয়ে গেছে তো এখন। কারণ এরা তো কোনো দলে নিতেছে না। কোনো দলে তারা নেয় না। এখন করবে কি এ? এখন এর উল্টা-পাল্টা কথা বলে দেখে একটু কোনো রকমে ঢুকতে পারে কিনা এটা। এখন বলব আমি তারেক রহমান সাহেবের নিয়ে খুবই জরুরি কিছু কথা বলব। শুনেন, আপনারা যারা নতুন তারা কিন্তু জানেন আমার সম্বন্ধে আমি কথাগুলো ১ম থেকে শেষ পর্যন্ত খুবই জরুরি কথা রাখি। তো আপনারা শুনেন ধৈর্য সহকারে, অনেক ভালো লাগবে আশা করি ইনশাআল্লাহ। সেটা হলো তারেক রহমান সাহেবের বর্তমানে যে কার্যকলাপগুলো, তার চলাফেরা, তার অফিসে যাওয়া, তার গাড়ি বহর কমিয়ে দেওয়া সবকিছুই আমি সমর্থন করি। খুবই ভালো লাগে। অ্যাপ্রিশিয়েট করি। খুবই ভালো। এরকম একজন নেতা আমি এখনো পর্যন্ত দেখি নাই, বুঝছেন? কারণ আমি দেখি নাই তো আমি এজন্য বলি। কারণ আমি পুরুষ নেতা তো দেখিই নাই চোখে। তো আমি কেমনে বলব বলেন? এরকম একজন নেতাই চেয়েছিলাম। এখন একটা কথা বলি, কিন্তু স্যার একটা কথা আপনাকে বলি, সেটা হলো এত ভালো, ভালো না। এত ভালো, ভালো না। হ্যাঁ? সেটা হলো আপনি সবকিছু নিরাপত্তা আপনি দেখবেন। অবশ্যই নিরাপত্তা আপনি ফলো করবেন। আপনার কিন্তু শত্রু আছে স্যার। অনেক শত্রু আছে। আপনার বাবাও কিন্তু আমরা শুনছি আমার বাবা-মায়ের মুখে এরকম ছিল আপনার মতন। আমার মা-বাবা বলে গতকালকে আমাকে বলছে যে, "তারেক রহমান এখন যেরকম করে না এরকম ছিল।" এর বাবাও জিয়াউর রহমান সাহেবও এরকম নাকি ছিল। আমার মা বলছে আমাকে। আমি সেজন্য বলি, হ্যাঁ? তো আমি সেজন্য বলি যে এত এতটাই বিনয়ী, এত বিনয়ী হতে যাবেন না। বিনয়ী হবেন ঠিক আছে, সবকিছু ঠিক আছে। কিন্তু আপনি যখন তখন যেখান থেকে গাড়ি থেকে নেমে যাবেন না, আপনার সিকিউরিটিটা একটু কঠিন করেন স্যার। এটা আমি চাই। আমি মন থেকে চাই এটা আপনি করেন। আমি চাই আপনি ভালো থাকেন, আপনি বেঁচে থাকেন, আপনি সুস্থ থাকেন। আপনাদেরও নিজের নেতা দরকার আছে আমাদের। দরকার আছে। আপনি সেরকম চলবেন। আর আপনার যে ডানে বামে যারা আছে না, এরা কিন্তু আপনার শত্রু। এরা আপনার মিত্র না। এই যাদেরকে নিয়ে চলেন, এরাই আপনার মাকে জেলখানায় রাখছে, এরাই বন্দী রাখছে। এরা তখন শেখ হাসিনার পাও চাটতো। এরাই আপনাকে বিদেশে রাখছে। এরাই আপনাকে মেরুদণ্ডের হাড় ভাঙছে স্যার।
বুঝছেন? একটু দেখে শুনে বুঝে আপনি একটু চলবেন প্লিজ। আপনি অনেক নরম ধরম ভদ্র। আমি এখন পর্যন্ত যতটুকু বুঝলাম মানে আমি মুগ্ধ। এটা আমি এইরকম ভাই। এখন হয়তো আমাকে বলবেন, বিএনপির তেল মারতেছে।" এই গুনায় ধরি না আমরা। আমরা বিএনপিটাও খাই না, আমরা আওয়ামী লীগেরটাও খাই না, আমরা জামাত ইসলামেরটাও আমরা খাই না। আমরা কাজ করে খাই, বিদেশে ইউরোপে থাকি। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো জায়গায় থাকি। আমাদের এগুলো তেল মাখার কোনো টাইম নেই। সময় কোথায় আমাদের? হ্যাঁ? কিন্তু দেশটা যে ভালো করে চালাবে তার পক্ষ নিয়ে কথা বলতে হবে, তাকে সাপোর্ট করতে হবে। অবশ্যই সাপোর্ট করতে হবে। হ্যাঁ? তো স্যার আপনি এই দিকটা একটু খেয়াল করবেন। আর সবচেয়ে বড় কথা হলো কি, দেশের জন্য কাজ করেন। তাড়াতাড়ি কাজ করেন। দেশের মানুষগুলোর জন্য কাজ করেন। এইগুলো যাই করেন না করেন এর চেয়ে দেশের কাজ করেন। এখন আমি বলব, শুনলাম আজকে যে নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেবের জন্য মানহানি মামলা করছে আব্বাস উনি। যাই হোক আমি এবার চান্দা আব্বাস আমি বললাম না। যাই হোক, হ্যাঁ? তো এখন আমি উনাকে একটা কথা বলব যে এই মামলার তীব্র প্রতিবাদ জানালাম আমি। হ্যাঁ? আমি এটা আমি এটার প্রতিবাদ জানিয়ে আমি বললাম যে এটা আমি প্রতিবাদ করলাম। অবশ্যই এটার যেন না হয়, এটা যেন সুরাহা হয়ে আসে। এই ছেলেটা কিন্তু আমাদের আরেকটা রত্ন। ভাইয়েরা আপুরা আমি আরেকটা কথা বললাম। আমাদের এক হাদি চলে গেছে। আমাদের ২ টা হাদি এখন আছে কথা বলার মতন। এক হলো নাসিরুদ্দিন পাটোয়ারি, আরেকটা আছে হাসানাত আব্দুল্লাহ। আমাদের এই ২ টা রত্ন। আপনারা দেখবেন যারা এদের পিছনে লাগবে এরাই মনে করবেন আমাদের দেশের কাজে এদেরকে লাগে। এই যাদের পিছনে লাগে আরকি। এই ২ টা ছেলে কিন্তু আমাদের খুবই দরকার। এদেরকে এখন হ্যারাসমেন্ট করা হবে। এদেরকে কিন্তু সেই আগের মতো জেল-জুলুমের শিকার করা হবে। এদের মুখগুলো বন্ধ করা হবে। এখানে কিন্তু ছিল এই যে আমাদের হাদী ভাই ছিল। হাদী কিন্তু ওখান থেকে দুনিয়া থেকে সরাই দিয়ে দেওয়া হইলো। হাদীর কিন্তু বিচার হচ্ছে না। হবেও না হাদীর বিচার। হাদীর বিচার হলে তো সবকিছু বের হয়ে যাবে এখানে। কে তাকে সরাই দিল? এই আরেক হাদী কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি, সে সত্য কথা বলে। উনি কি চান্দাবাজ না? উনি কি চান্দা নেয় না? এটা কি প্রমাণিত না? মানুষে কি বলেন খালি কি নাসিরুদ্দিন পাটোয়ারিই বলে? এটা কি আর কেউ বলতেছে না উনাকে? আব্বাস সাহেবকে আর কেউ বলতেছে না? কয়জনাকে উনি জেলখানায় নিবে? কয়জনাকে বলবে? সেই আগের দিন বাদ দেন। এ কথা বললে মুখের স্বাধীনতা কেড়ে নিয়ে জেল-জুলুম দেওয়ার এই জিনিসটা বাদ দেন। এটা উনার বলার অধিকার আছে, উনার স্বাধীনতা আছে। উনি কথা বলতে পারবে। ঠিক আছে? এটার আমি তীব্র প্রতিবাদ জানালাম। এটা আমি চাই না। আচ্ছা, আরেকটা বিষয় নিয়ে আমি কথা বলব। সেটা হলো যে আপনারা দেখছেন যে এখন বর্তমানে যে ব্যাপারটা হলো সেটা হলো যে জামায়াত ইসলাম কিন্তু এখন শুনছি যে ওরা এখন মিডিয়া সেল তৈরি করতেছে। করতেছেন কবে? তাড়াতাড়ি করেন। তাড়াতাড়ি করেন। একবার তো পচন খাইছেন। এখন যখন বলেন ২০৩ টা পাইছি, এইটা পাইছি, সেটা পাইছি, এগুলা বললে দেশে কোন রকম অরাজকতা সৃষ্টি করবেন না, কোন কথা বলবেন না। এগুলো আমরা এখন আর মানতেও চাই না। যেটা পাইছেন সেটা নিয়ে ঘরে থাকেন, সুন্দর করে থাকেন। আমরা এখন ১২ তারিখ পর্যন্ত অপেক্ষা করব। দেখব যে আমাদের জুলাই সনদে তারা কি করতেছে সেটা দেখব। সেটা দেখার পরে আমরা প্রতিবাদ করব। সেটা দেখার পরে আমরা কি করা লাগে না করা সেটা আমরা করব। কিন্তু আপনারা এখন চুপ থাকেন। এখন আপনারা কিভাবে আগামী ইলেকশনে কিভাবে ভোটগুলা গুনে ঘরে নিতে পারবেন, সেটা কিভাবে আপনারা করতে পারেন সেই চেষ্টা করেন। আপনাদেরকে তো দিত না। আমি তো বলি চতুর্থ বানানো উচিত ছিল। যাদের এই যোগ্যতাই নাই যে ভোট গুনে ঘরে ঢুকবে, সেই যোগ্যতা যাদের ছিল না তাদেরকে উচিত চতুর্থতম বানানো। এটাই উচিত ছিল। এটা আমি মনে করি। আপনারা কি মনে করেন? আমাকে কমেন্টসে জানাবেন। আর কিছু আমি বলতে চাই না। শুধু এতটুকুই বলি যে এই যে জিনিসটাকে আপনারা একদম সোশ্যাল মিডিয়ায় ছড়াই ফেলাইছেন। আলেম ওলামা উনি কেমনে পারল? উনি কিভাবে তাকে তারেক রহমানের সম্মান শ্রদ্ধা করল না? উনি মাথায় নিল না কেন? কেন মাথায় নোয়াইবে উনি? কিসের জন্য? তারেক রহমান সাহেব মাইন্ড করছে? উনি তো আপনাদের মতন গরু না। মাথায় গোবর নাই কোন। যে উনি এটা বলবে। উনি জানে তো। হাদিস কোরআনে এটা আছে? এটা আছে এইভাবে? যে এরকম পাশে থেকে লোক একজন আসলেই তাকে উঠে দাঁড়াইয়ে তাকে সম্মান জানাইতে হবে? এই মুরুব্বি তারা উনাকে সম্মান জানাবে? ওরা তো হাদিস কোরআন মাইনে চলে ওনরা। ঠিক আছে? এটা বুঝতে হবে। কথা বললেই হবে না। কতগুলা মাজার পূজারি আছে, যেগুলা মাজারের পাশে সেজদা মারে এগুলা পাগল হয়ে গেছে এখন। এগুলার দাওয়াত করে না তো কোথাও ডাকে না এগুলারে, হ্যাঁ? এগুলা পাগলা হয়ে গেছে। এগুলো তো বলছে যে আমাদেরকে দাওয়াত করল না কেন? এটা তো বলছে তো শুনছেন আপনারা, হ্যাঁ? তার মধ্যে মনে হয় এই গোলাম ময়লা রনিও আছে। আবার ময়লা বলে ফেলছি ভুলে। গোলাম মাওলা রনি, হ্যাঁ? ভুলে বইলে ফেলাই আমি এগুলো। আচ্ছা যাই হোক, আপনারা ভালো থাকবেন সবাই। অবশ্যই চেষ্টা করবেন এই রোজার ভিতরে একজন হলেও প্রতিদিন ইফতারি করাবার জন্য, সেহরির জন্য আয়োজন করার জন্য চেষ্টা করবেন।
এই রোজার মাস আর পাবেন না। এই গুনাহ মাফ চাওয়ার মাস। আসুন সবাই সবাইকে ক্ষমা করে দেই। কষ্ট দুঃখগুলো ভুলে আমরা একে অপরকে আমরা একদম ক্ষমা করে দেই রোজার মাসে। ভালো থাকুন আপনারা সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।